দেখুন, যদি আপনার সন্তান পড়াশুনো করছে, কিন্তু পড়াশুনোয় তার মনোযোগিতা প্রবলভাবে থাকলেও তার মনে রাখার যে ক্ষমতা, সেটা অনেক অংশে আপনি দেখছেন ধীরে, ধীরে কম হতে আপনি দেখতে পাচ্ছেন। অর্থাৎ সে পড়াশুনো তো করছে, কিন্তু সে ঠিকভাবে মনে রাখতে পারছে না। এমনটি বহু স্টুডেন্টসদের ক্ষেত্রে, ছাত্রদের ক্ষেত্রে ভীষণভাবে দেখা যায়। দেখুন, শুধুমাত্র ছাত্রদের নয়, গৃহের অনেক মানুষদের ক্ষেত্রেই এমনটি কিন্তু হতে পারে। তারা হয়তো পড়াশুনো করে না, কিন্তু যেকোনো ব্যাপারই হতে পারে, তাদের মনে রাখার যে বিষয়গুলো অনেকটা ক্ষীণ হয়ে আসছে। অর্থাৎ খুব বেশি সময় যেকোনো জিনিস মনে রাখতে পারছে না। এমনটি বহু মানুষদের ক্ষেত্রেই কিন্তু ধীরে, ধীরে তৈরি হতে দেখা যায়। দেখুন, সাধারণভাবে জন্মছকে বুধের অশুভ প্রভাবের কারণেই এমনটি কিন্তু হয়ে থাকে। দেখুন, যদি আপনার বুধ জন্মছকে খুব স্ট্রং রয়েছে, ভালো রয়েছে, তবুও এরকমটি আপনারা ফেস করতে দেখতে পাচ্ছেন। এমন ক্ষেত্রে আপনারা শিবরাত্রির দিন থেকে প্রতি চতুর্দশী তিথিতে, প্রত্যেক মাসে ২ টি করে চতুর্দশী পড়ে, একটা কৃষ্ণপক্ষের চতুর্দশী, একটি শুক্লপক্ষের চতুর্দশী। তো প্রত্যেক মাসের চতুর্দশী তিথিতে একটি নির্দিষ্ট সময়কে বেছে নিয়ে এবং একটি নির্দিষ্ট স্থানকে বেছে নিয়ে একটি ছোট্ট প্রক্রিয়া বলছি, প্রক্রিয়াটি করে যান। এতে আপনারা ভীষণ ভালো ফল পেতে দেখতে পাবেন। কি করবেন? ২ টো কাঠের টুকরো নিয়ে নেবেন এবং মাথার উপর কিছুটা, মাথার ঠিক উপরের দিকে ২ টি কাঠের টুকরো দ্বারা শব্দ করবেন। একটি কাঠ আরেকটি কাঠকে বাড়ি মারবেন। কিছু সময় ধরে করতে থাকুন। মাথায় রাখবেন, প্রতি চতুর্দশী তিথিতে একটি নির্দিষ্ট জায়গায় একটি নির্দিষ্ট সময় বসে কিন্তু এই প্রক্রিয়াটি করবেন। যদি প্রক্রিয়াটি একজন আরেকজনকে করে দিচ্ছে, তা বিশেষ ভালো হবে। নচেৎ নিজেরাও নিজেদেরটা করে নিতে পারেন, এতে কোনো বড় সমস্যা নেই। তবে মাথায় রাখবেন, এই প্রক্রিয়াটি আপনারা শিবরাত্রির দিন থেকেই কিন্তু শুরু করবেন। আপনারা করে দেখুন। বিশেষত যারা স্টুডেন্টস রয়েছে, তাদের যে সমস্ত জিনিসগুলো খুব দ্রুত তারা ভুলে যাচ্ছিল, সেগুলো কিন্তু ঠিক হতে আপনারা দেখতে পাবেন।